আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, যেটা গরম মানে বলার বাড়ি, 2-3 দিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম, খুবই গরম। তো এখন হলো আপনার বিকেলবেলা, তো বিকেলে আপনার 3:30 বাজে। তো সারাদিন আপনার বাইরে যাই নেই। তো বাড়িতে যে আমার গরু আছে, এই গরুর নিয়ে যে কটা খাবার জোগাড় করুন তাও করা হয় নাই, এত গরম বুঝছেন। তো আপনার ভাবি দিলে হবাই ভাত আমারে। তো ভাত দিছে কিরা দিয়ে হয় আপনাকে, এই যে দেখুন কি দাবাত দিছে, এই পান্তা ভাত। আল্লাহ, না খান যাইব না, ঠান্ডা গরমের দিন। তো পেঁয়াজ এত কে? পেঁয়াজ কি বেশ বাড়তে বেশি হয়েছে নাকি? খাওয়া দুই না কামড় খাম না, দিয়ে এত দে। এত পেঁয়াজ খাম না। এক ঘন্টা নিবা। লবণ দিছে। হ্যাঁ, লবণ দিছি মানে আমি মশলা দিছি। তো প্রিয় দর্শক, পান্তা ভাত দিয়া মরিচ দিয়ে খাইলে বলে ভালো হয় গরমের মধ্যে। তার মানে আপনার পেট বলে ঠান্ডা থাকেন, হাসা মিশা কুন্তরি। আমি তো জানি না, আপনারা জানেন। বিসমিল্লাহ। গরমের মধ্যে পেঁয়াজ খাওয়া তো ভালো না। পানি না বেশি হয়েছে দা, পানি বেশি হয়েছে। এই যে, চামচ। ক্যামেরা বসা মরিচ জ্বালা আছে কি? হ্যাঁ, কি সুখ। ফ্যান দিয়ে ফেলে তাহলে পান্তা ভাত খাইতেছে আপনার ভাই। কি আর আরাম দা, পান্তা ভাত না জানি কত ভালো বস্তুটা। কে ভালো না, শরীর ঠান্ডা হবো। অবনি ঠান্ডা। গরমের দিনে তো পান্তা ভাত খাবে না। এইবারকার বছরে পান্তা ভাত খাই না, আজকে খেলাম। প্রথম আউশ দানের জন্য পান্তা ভাত আগে খাইছি না, ভালো লাগছে। না। দানও নাই, চালও নাই। ভালো না, খারাপ না। কয়দিন ধরে দেখলে মাংস খেতেছি, মাঝে মাঝে এরম করে খাওয়া ভালো। মজা। সেই সব পেঁয়াজ কামড়ে কামড়ে খেতেছি। তো বন্ধুরা, পান্তা ভাত তাড়াতাড়ি খাই নই। আর এখন বাইরে একটু আপনার গরম কমছে, মানে বিকাল পড়ছে, বিকাল হচ্ছে তো, মানে ঠান্ডা ঠান্ডা পড়তেছে আর কি। তা গরম আছে। আপনাদের ভাবি দেবে, কাপ দেবেন গিয়া। তো প্রিয় বন্ধুরা, ভাত খাইলাম। এই যে দেখুন বাইরে, কইলাম না যে রোদ নাই এখন। আমার থেকে বুনো গাড়ি দিব। এমন তাই, 2 বস্তায় না আর বস্তা আছে? কার অবস্থা দিব? গাড়ি দাও, যেন আমাদের গেরা চালাছে খালি হেডি ডালো গারো, ওটা আমার তাই দাও। এটা আমার তাই বিসমিল্লাহ লাগে। না ভেঙ্গে দিব। না এই যে না, তুমি ব্যক্তি মুখে চালাবো। মধ্যে ওই ফেলে কে তাহলে হাতে উল্টে জানাবো, হাতে ফেলে। হ্যাঁ, ফিজি কেরা গেরা ফেলে গিয়েছে। এই যে কেরা থাই কটি বাড়ি উনি। আর তলে দিব। হ্যাঁ, তো আবে দাদা বুনতাইছে বস্তার মধ্যে, এটা ওটার মধ্যে আগে মধ্যে দিয়ে না। এটার মধ্যে গেরা নাই এই হিন্দির মধ্যে।
আর এইটুকুর মধ্যে গেরা আছে এই যে এইটুকু মানে ব্যাঙ্গে রেখে দাও তো দেখান দেবো এই যে এটার মধ্যে গেরা আছে ওটা বলতে বলবো ওটা মনে রাখবো না নাই এই যে এটা গেরা বাইরে হইতেছে ওটা বুন দেবো বলবো এই যে এমনি কামতাছি রাগ ওটা না এই মুড়া হ্যাঁ এনে তুমি দেখা সাইডে ওটার মধ্যে বসে রে হ্যাঁ এই যে মধ্যে ফাঁক দিয়ে দিয়েছি হুম এটা কি গাছ মিডলে মিষ্টি লাউ গামছে দেখুন ছোট্ট ছোট্ট এটা একটা দাও হয়েছে আটটা দিয়ে দাও সাইডে না আরো বস্তা দিব ওবো ওড়িয়ে তিনটা রইল না এই তিনটা মাংস টাংস আনলে বাড়ি খেলিব দরকার নাই ও যদি ইয়েতে ঘেরা জ্বালায় তাহলে এর গাইরা দেন আরেক বস্তা যেমনি এই যে বাইরে এসে যে একটু একটু হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আদা বললো আদা আর এই যে দেখুন আমি গেছি পাদা পাদা হবে করলাম গাও দিলাম গাও দিয়ে ভালো বাচ্চা দেখাইলাম তাই এই অবস্থা কিরে লক্ষ্মীগণা সব খাই শেষ করছাও গরুর এই যে ঘাস মাস কাটে দিয়েছিলাম খাইতেছে খাই কি খেয়ারও নাই খেয়ারও পড়ে গেলাম আর খেয়ার মানে এখন তো আর আপনার খেয়ারের টাইম নেই আর খেয়ার গাছ ফুরিয়া কি জয় আল্লাহ জানে আর যে গরম ছাড়ছে কাটাল ভাই না কে আদা এই গরম গাছে কাটাল ভাই না কে কয়েকদিন আগে একটাই নেই আপনার সরিয়ে পড়ে গেছিল গা পাহে নাই তাও কাঁঠাল পাকলে তো কাঁঠাল খাই না এই বছর আমি তোর কাঁঠাল খাই গেলাম না নতুন কাঁঠাল হ্যাঁ খাও না বস্তু খামো না কোনছে আপনারা কাঁঠালের যে দাম বুঝছে আর এত কারো খে কে কোনো যাবো না আদা ওবু এটা ঘেরা জ্বালাইছে যেড়ি আদা দিলে তড়ি থাকো ঘুরে ঘুরে কি কয় রেডি থাকো না ও চালাবো এনে তিনটে দিলাম এনে তিনটে বুঝছি তাহলে আরেক বস্তায় দেন একটা একটা করে তাহলে ফানা ওবো ওড়িতে ওবো ফানা হবো না তো না সেই গরম সেই সেই কাগজ খুলেছি তো প্রিয় দর্শক এই যে দেখুন বাইরে আপনার ঘরের পাতা যদি একটা পাতা নড়ে ঘরের পাতা গেছে গাছের পাতা মানে এইরকম গরম মানে প্রচুর পরিমাণে গরম এই যাবে দেখেন এই যে করতেছে তো প্রিয় দর্শক আপনাকে ওইদিকে গরম পড়ছে নাকি বলবেন আমাদের এখানে তো প্রচুর পরিমাণে গরম পড়ছে মানে সেই গরম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে আপনি ভিডিও করা ভালো লাগে না বুঝছেন আমরা করি আবার রান্না বান্নার ভিডিও এই রান্না বান্নার ভিডিও মানে চুলার পরে থাকা গরম মানে খুব কষ্ট হয় আর কি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম